গজ কাপড় দিয়ে চমৎকার একটি কামিজের নিচের বর্ডারের ডিজাইন। তো এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু হাতাতেও করতে পারেন, আমি হাতাতেও করে নিয়েছি। এটা হচ্ছে কি ডাবল কাটওয়ার্ক, আর এই কাটওয়ার্ক অ্যাপ্লিকটা কিন্তু অনেক অনেক সহজ। যদি আপনারা একবার ভিডিওটি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আপনারাও যে কোনো গজ কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনটি করে নিতে পারেন। তো গজ কাপড়ের মাঝে কিন্তু এরকম ডিজাইন থাকলে কিন্তু সত্যিই জামাটা দেখতে বেশি সুন্দর লাগে। চাইলে কিন্তু আপনারাও গজ কাপড় দিয়ে এরকম সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। তো এখানে আমি জামা কাটিং করে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন জামার মেজারমেন্ট অনুযায়ী এখানে আমি কাটিং করে নিয়েছি। তো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে আমি দুইটাতেই এই ডিজাইনটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জামার কাটিং করে নিয়েছি এবং নিচে বর্ডার দেব এক কালারের একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এই যে বাকি বর্ডার অংশটুকু, এই অংশটুকু আছে মূলত হচ্ছে কি আপনার 3 ইঞ্চি চওড়া। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি চওড়া করেও নিতে পারেন। তারপর ডিজাইন করার জন্য এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট চওড়া করে একটা টুকরা কাপড় কেটে নিয়েছি। আর লম্বাটা হচ্ছে গিয়ে আমার কামিজের ঘের যতটুকু আছে সেম ততটুকুই লম্বা। তো আপনাদেরকে আমি বিছিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু 1 ইঞ্চি 2 পয়েন্ট করে চওড়া রেখেছি ডিজাইনটা করার জন্য। তো আমার সেলাই করার পরে 1 ইঞ্চি পরিমাণে টিকবে। তো 1 ইঞ্চি করে চওড়া দিলেই কিন্তু দেখতে ভালো লাগে। তো প্রথমে এখানে নেভি কালার কাপড়ের কামিজটাকে রেখেছি, তার উপরে আমি কুসুম হলুদ কালার কাপড়, এটার 1 ইঞ্চি চওড়া 1 ইঞ্চি 2 পয়েন্ট চওড়া করে যে কাপড়টা রেখেছি, তারপরে হচ্ছে গিয়ে আবার নেভি কালার কাপড়টা রেখেছি, তারপরে আবার কুসুম হলুদ কাপড়টা রেখেছি। তো মূলত হচ্ছে প্রথমে নেভি কালার রেখেছি, তারপরে কুসুম হলুদ, তারপরে আবার নেভি, তারপরে আবার কুসুম হলুদ। তো এই 4টা কাপড়টাকে একসাথে সমানভাবে রাখতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই সমান করে রাখবেন, একা যদি উঁচু নিচু হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তো আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি তারপর না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো কাজ করতে করতে যে হঠাৎ কারেন্ট চলে গেছে, এখানে আমি 4টা টুকরা কাপড় সমান করে রেখে তারপরে সেলাইটা দেব। আর সেলাইটা দেব হচ্ছে গিয়ে 2 সুতা পরিমাণে গ্যাপ রেখে, বেশি একটা অ্যালাউন্স রাখা যাবে না, মাত্র 2 সুতা পরিমাণে গ্যাপ রেখে তারপর এখানে সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। তো সেলাইটা কিভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এই যে 4টা কাপড় একসাথে সমান করে রেখে তারপরে 2 ইঞ্চি অ্যালাউন্স রেখে এখানে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি একটা সেলাই দিব, আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাইও দিতে পারেন। তো সেলাইটা দেওয়ার পরে কিন্তু এই যে দেখতে এরকম হবে, কুসুম হলুদ কালারটা আসবে নেভির দিকে, নেভি কালারটা যাবে হচ্ছে কুসুম হলুদের দিকে, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো এখন আমি আপনাদেরকে কাটিং এবং সেলাই করে দেখিয়ে দিচ্ছি, খুব সহজ। আপনারাও কিন্তু একবার দেখলেই কিন্তু বাসায় যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদেরও হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে আমার কাপড়টা একটু আঁকা বাঁকা আছে, তার জন্য আমি সমান করে কাটিং করে নিলাম। তো তারপরে এখানে আমি 1 ইঞ্চি চওড়া করে কাপড়টাকে দাগ দিয়ে দিচ্ছি। তো আপনার কাপড়টা চওড়া যতটুকু থাকবে একটা স্কোয়ার শেপে এই কাপড়টাকে কাটিং করে নিতে হবে। তো এই দিক দিয়ে হচ্ছে কি আমার চওড়া যতটুকু আছে আমি লম্বাও সেমভাবেই নিচ্ছি। তো এই যে আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দাগ বরাবর এখন আমি কাপড়টাকে ছোট ছোট করে কাটিং করে নেব। আর বেশি একদম গুঁড়া মিশিয়ে কাটিং করা যাবে না, হালকা একটু ফাঁকা রেখে তারপরে কাটিং করতে হবে, যাতে সেলাইটা না কাটে, এরকমভাবে কাটিং করতে হবে। তো এখানে আমি কাটিং করে নিচ্ছি, আপনাদের বোঝানোর সুবিধার জন্য মার্ক করে দিয়েছিলাম। তো মার্ক থেকে একটু ফাঁকা রেখে তারপর যেহেতু চক দিয়ে দাগ দেওয়া হয়েছে, কাটিং করার পর দেখা যাচ্ছে আমার কাছে মনে হলো ছোট ছোট হয়ে যাচ্ছে, তারপরে আমি আমার আন্দাজ মতো করে কাটিং করে নিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো করে কাটিং করে নেবেন। আর এই কাজটা করার সময় একটা কাটার নিয়ে বসবেন, তাহলে বেশি সুবিধা হয়। কারণ সিজার দিয়ে কাটিং করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে একটু ফাঁকা থাকে, তো ওই অংশটুকু যদি আপনারা কাটার দিয়ে কাটিং করে নেন তাহলে কিন্তু সুন্দর হবে। তো তারপরে এখানে আমি একতার করে একটা সুতা গেঁথে নিয়েছি শুয়ে, তারপরে আমরা যে ব্লাউজের গলাতে হাতের কাজ করি সেমভাবে এখানে কাজটা আমি করে নিচ্ছি। তো যারা সেলাই কাজ জানেন তারা তো জানেনই যে হাতের কাজটা কীভাবে করতে হয়। তো এখানে আপনারা একটু লক্ষ্য রাখেন যে আমি ভাঁজটা কীভাবে দিচ্ছি। তো এক পাশ দিয়ে হচ্ছে একটা প্রথমে ভাঁজ দিচ্ছি, তারপরে আরেক পাশ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এখন আমি সেলাইটা করে নেব। তো যদি বাড়তি কোনো অংশ বের হয়ে আসে তাহলে যে সুইয়ের মাথা দিয়ে এরকমভাবে ভিতরে ঢুকিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। তো এই ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু লম্বালম্বিভাবেও করতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এই জামাটাতে আমি হচ্ছে গিয়ে হ্যান্ড প্রিন্ট করব, তো তার জন্য আগে আমি জামাটা রেডি করে নিচ্ছি। যেহেতু সেলাই করার জন্য আমার কাছে দিয়েছে, তো আমি সেলাই করে তারপরে এখানে হ্যান্ড প্রিন্ট করব। তো আপনারা যদি হ্যান্ড প্রিন্ট করার পরে জামার ফাইনাল লুকটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়।
আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কীভাবে সেলাইটা দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। তো এখানে কিন্তু মাথার দিকে সুন্দরভাবে ফোড় দিতে হবে, তা না হলে কিন্তু এই যে কোনার এদিক দিয়ে হচ্ছে খুলে যাবে। তো আমি আবারও আপনাদেরকে ভাঁজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্যে। তো আবারও বলছি, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। তো এখানে সুতাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। মানে প্রথম অবস্থা দেখা যাচ্ছে বেশি লং করে সুতাটা নিলে না অনেক সময় পেঁচ বাজে, মানে গির লেগে যায়। তো এই বিষয়টা লক্ষ্য রেখে তারপরে সেলাইটা দিবেন। তো এখানে এই যে মাথার দিকে আমি আবারও ডাবল করে একটা ফোড় দিয়ে নিচ্ছি, তাহলে মাথার এই অংশটুকু খুলে যাবে না। মানে আপনি ধোয়ার পরেও ওই জামাটা নষ্ট যতদিন না হবে ততদিন পর্যন্ত সেলাইটা কিন্তু খুলবে না, যদি আপনি সেলাইটা ভালোভাবে দেন। আর এই জামার ডিজাইনটি আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি এই যে একটা কুসুম হলুদ যে এটা আছে এটা সেলাই করে নিয়েছি। আমি এই পাশ দিয়েও হচ্ছে সেলাই করে দেখিয়ে দিচ্ছি যে পুরোটা সেলাই করার পরে ফাইনালি মানে কীরকম হবে। তো পুরোটা সেলাই করার ভিডিও তো আপনারা শুরুতে দেখেছেন যে জামাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু যে কোনো কালার দিয়ে কিন্তু এই জামার ডিজাইনগুলো করতে পারেন, সত্যিই কিন্তু চমৎকার লাগে। তো একটু কষ্ট করলেই কিন্তু আমরাও কিন্তু গজ কাপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর জামা তৈরি করে পরতে পারি, শুধু একটু পরিশ্রম করতে হয়। তো এখানে আমি আবারও সেলাই দিয়ে নিচ্ছি নেভি কালার যে কাপড়টা আছে এই কাপড়টা সেলাই করে তারপরে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। আমি কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না, তো তার জন্য দুঃখিত। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো সেলাইটা করার পরে ফাইনালি যে এরকম হবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।